বিডিও অফিসের সামনেই রতু হাজরার চায়ের দোকান। বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও 5 বছরের শিশু সন্তান নিয়ে ছোট্ট সংসার রতুর। চা বেচেই তার সংসার দিব্যি চলে যায়। পঞ্চায়েত ভোটের নমিনেশনের প্রথম দিন খুব ভোরেই দোকান খুলে বসেছিল রতু, অতিরিক্ত কিছু লাভের আশায়। সঙ্গে আজ স্ত্রীকেও এনেছে। দোকানের সামনে সাজিয়ে রেখেছিল সমান্তরাল 2টি বেঞ্চ, সমস্ত রাজনৈতিক কর্মী ও নেতাদের জন্য। ও বিন্নি পিসি, চা খাবে নাকি? রতু, এত সকাল সকাল দোকান খুলেছিস যে বাবা? আর ওকে তোর সঙ্গে? বৌমা নাকি? ওকেও নিয়েছিস? হ্যাঁ পিসি, আজকে ওই সামনের অফিসে কী সব ভোটের কাজ আছে না, শুনেছি নাকি বড় বড় সব রাজনৈতিক কর্মীরা আসবে, নেতারা আসবে, তাই ওকেও সঙ্গে করে নিয়ে এলাম, একটু হাতে হাত লাগিয়ে দেবে আর কি। ও তা ভালো করেছিস, ভালো করেছিস। শোন বাবা, তাড়াতাড়ি চলে যাস, আবহাওয়া কিন্তু ভালো নয় বাবা। ঠিক আছে, আসি রে। আমিও দেখি 2টো সবজি বেচে তাড়াতাড়ি চলে যাব। আসি রে বাবা। হ্যাঁ হ্যাঁ পিসি, এসো এসো। রতু হাজরা স্পেশাল দুধ চা বরাবরই বিখ্যাত এই অঞ্চলে, কিন্তু বেলা গড়ালেও তার চায়ের দোকানে কারোরই দেখা মিলল না। বরং সে নিজে খেয়াল করল তার দোকানে যেন ঠিক সীমানা বানিয়ে দুদিকে লোকের জটলা। ঠিক বেলা 1:10 নাগাদ হাত বোমাটা আছড়ে পড়ল রতু চায়ের দোকানের সামনে। কে বা কারা বোমা ছুড়ল রতু হাজরা তা জানতেও পারল না। শুধু দেখতে পেল চোখের সামনে প্রচণ্ড আলোর ঝলকানি আর বিকট এক শব্দ। এর ঠিক 10 মিনিট পর ধোঁয়ার আস্তরণ ভেদ করে দুদিকে রাজনৈতিক কর্মী, নেতারা সব ছুটে এলো। না, রতু হাজরার দুধ চা খাবার জন্য নয়, বরং তাদের প্রত্যেকের দাবি রতু হাজরার নিথর দেহ নাকি তাদের দলের, আর দূরে পড়ে আছে তার স্ত্রীর দেহ। রাজনীতির বলি 2টি নিরীহ নির্দোষ প্রাণ, আর বাড়িতে আরও 3টি প্রাণ অপেক্ষায়। কে ভাববে তাদের ভবিষ্যতের কথা? রতু, ও রতু, ও রতু, রতু রে, তোর বাপ মাকে কি বলবো বাবা? হোট হোট, তোকে বললাম তাড়াতাড়ি বাড়ি চলে যা, তাড়াতাড়ি বাড়ি চলে যা। ও রতু, রতু, বৌমা, বৌমা,